আমরা যারা ছাদ বাগান করি তারা কোনো না কোনো সময় এই ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। ছাদ বাগান করতে গেলে নানা ক্ষতির সম্মুখীন যেমন হতে হয়, পাশাপাশি অনেক অভিজ্ঞতার সম্মুখীনও হতে হয়। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছাদ বাগানে টবের গাছকে কিভাবে পুনরায় রিপোর্টিং করা যায় এবং এই টবের গাছকে কিভাবে তুলবেন তার সম্পূর্ণ ব্যবস্থাপনা। অনেকে টবের গাছকে তুলতে গিয়ে অনেক সময় গাছের শিকড় কেটে ফেলে, গাছের অনেক ক্ষতি করে ফেলে। তো আজকের ভিডিওতে দেখানো হবে সম্পূর্ণ সহজ পদ্ধতিতে টব থেকে গাছ তোলার পদ্ধতি, পাশাপাশি এই গাছগুলোকে কিভাবে অন্য পাত্র রিপোর্টিং করবেন, তার জন্য কি কি মিডিয়া পুনরায় নেবেন যাতে গাছটার কোনো স্ট্রেচ না হয়, পাশাপাশি সামগ্রিকভাবে গাছ ভালো রাখার উপকরণগুলো দিয়ে গাছকে রোপণ করার সামগ্রিক তথ্য থাকছে আজকের ভিডিওতে। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখতে থাকুন। এর পাশাপাশি ভিডিওতে আলোচনা হবে টবের মাটিতে অর্থাৎ টবের পুরনো মাটিতে এই ধরনের শামুকের আক্রমণ বা কেঁচোকেন্ন পিঁপড়ার আক্রমণকে কিভাবে প্রতিহত করবেন তার সম্পূর্ণ উপায় থাকছে। মনোযোগ সহকারে দেখতে থাকুন। দীর্ঘদিন যাবৎ একটি গাছ টবে থাকলে অনেক সময় টবটি যেমন দুর্বল হয়ে পড়ে, তেমনি নানা প্রাকৃতিক দুর্ঘটনার কারণেও যেমন ঝড় বৃষ্টি বিভিন্ন ধরনের সমস্যার কারণেও কিন্তু টব ভেঙে যেতে পারে, টবের পাত্র ফেটে যেতে পারে ইত্যাদি ইত্যাদি কারণে। তো ফ্রেন্ডস, আপনারা যেটা দেখছেন এটি আমার একটি কলমের চারা লাগানো গাছ ছিল, সম্পূর্ণ নিজের হাতে তৈরি একটি গাছ ছিল। গাছটির বয়স প্রায় 4 থেকে 5 মাসের কাছাকাছি বা খুব বেশি হলে 6 মাসের কাছাকাছি। এটি আমার একটি মৌসুম্বি লেবুর ডাল থেকে তৈরি কলম চারা ছিল। কিছু প্রাকৃতিক কারণে অর্থাৎ ঝড়ের সময় টবটা উল্টে গিয়ে এর সাইডটা ভেঙে যায়। তো এই অবস্থায় গাছটাকে আমি বেশ অনেক দিন যাবৎ রেখে দিয়েছি, প্রায় 3 থেকে 4 মাস যাবৎ রেখে দিয়েছি। এবারে গাছটা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, এই পাত্রে এই গাছটিতে রাখা আর সম্ভব হচ্ছে না। তো আপনাদের অনেক সময় এই ধরনের সমস্যা হয়ে থাকে বা আপনারা চান অনেক সময় ছোট পাত্র থেকে গাছকে রিপোর্টিং করে বড় পাত্রে দেবেন। তো আপনারা অনেক সময় এই টব ধরে টানাটানি করেন বা অনেক সময় টব ফাটিয়ে ফেলেন, অনেক সময় ভালো টব ভেঙে ফেলেন। তো এটা করবেন না। একটা সহজ পদ্ধতি আপনাদের সামনে বলি। তো ফ্রেন্ডস, এই গাছটিকে তোলার জন্য আমার গাছটি যেহেতু এই সাইডটা ফাটা আছে, টবটা ভাঙলে কোনো অসুবিধা নেই, কিন্তু একটি টব ছাদ বাগানের জন্য অত্যন্ত দরকারি। তাই আপনারা যাদের টব ভাঙতে চান না তারা কি করবেন, তারা এই কিনারা বরাবর একটা ছুরি বা একটা কাস্তে ইত্যাদি দিয়ে এই কিনারা বরাবর একটু মাটির মধ্যে ওই ছুরিটা ঢুকিয়ে দিয়ে কিছু এই কিনারা বরাবর টবের চারিদিকটা ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পরে খুব সহজেই পা দুটি ধরে দুটি পা দুই সাইডে দিয়ে অর্থাৎ এদিকে একটা পা এবং এদিকে একটা পা দিয়ে টবটাকে চেপে ধরে গাছের গোড়াটাতে হাত দিয়ে আস্তে আস্তে নাড়া দিলে দেখবেন এই গাছ থেকে টব সম্পূর্ণ আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে যদি আপনি তোলেন তাহলে দেখবেন আপনার টবটি ফাটছে না, আপনার টবটি ভাঙছে না, পাশাপাশি আপনার গাছের শিকড়েরও কোনো ক্ষতি হচ্ছে না। এবার আসি, আপনি গাছটি তুললেন, এবার এই তোলা অবস্থায় কি গাছের মাটি যেমন আছে তেমন অবস্থায় কি গাছ থেকে রিপোর্টিং করতে হবে? ফ্রেন্ডস, এক্ষেত্রে একটু পরিবর্তন আনা অবশ্যই দরকার। দেখুন, আপনি যখন গাছটাকে রিপোর্টিং করছেন নতুন কোনো পাত্রে, সেখানে আরও হিউজ পরিমাণ মাটি আপনি দিচ্ছেন এবং এক্ষেত্রে আমি বলবো যে গাছের বয়সের সাথে সাথে গাছের উচ্চতার সাথে সাথে পাত্রের পরিমাণের আকারও বাড়াতে হয়। তো মোটামুটি আমি ভাবছি যে এটাকে আমি একটা ক্যারেট অর্থাৎ ফলের ক্যারেটে দিয়ে দেবো। সেক্ষেত্রে কিন্তু ক্যারেটটা প্রস্তুত করা আছে। তো আমি সেই প্রস্তুত করা ক্যারেটটা এই মুহূর্তে দেখাতে পারছি না, তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এবার কি করবেন, এবার আপনারা এই গাছের গোড়ায় দেখুন, এই গাছের গোড়ায় কিন্তু হিউজ মাটি আছে এবং আর একটা জিনিস আপনারা ফলো করুন, এই যে শিকড়গুলো এই ফিডিং রুটগুলো কিন্তু জালি আকৃতির হয়ে আছে, প্রচুর পরিমাণ গাছের
এই মাথা থেকে এই উপর পর্যন্ত কিন্তু জালি আকৃতি হয়ে আছে। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি গাছের এই নিচের অংশ দিক থেকে কিছু মাটি খুঁচিয়ে খুঁচিয়ে কিন্তু ফেলে দেবেন। অল্প কিছু মাটি খুঁচিয়ে খুঁচিয়ে ফেলে দেবেন। ধরুন গাছটা তুললেন, গাছ আর এরকম জায়গা থেকে কিছু মাটি আপনি খুঁচিয়ে খুঁচিয়ে ফেলে দেবেন। এক্ষেত্রে কিছু ফিডিং রুট আপনার কেটে যেতে পারে, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আপনি গাছটাকে বসালে গাছটার গোড়াতে ঠিকঠাকভাবে মিডিয়া দিলে, ঠিকঠাকভাবে উপকরণ দিলে গাছ আবার ধীরে ধীরে বেড়ে উঠবে। তো কিছুটা করে চেঁচে নিয়ে কেটে নিয়ে আপনি সেই যে মাটি, অর্থাৎ এবার যে মাটি আপনি প্রস্তুত করছেন, এই মাটিতে যেন সমগ্র জৈব খাবার প্রস্তুত থাকে। এই মাটিতে যেন শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, বাদাম খোল, এসওপি, ভার্মিকম্পোস্ট, গোবর সার মিশ্রিত মাটি থাকে। সেই মাটিতে আপনি আপনার গাছটাতে রোপণ করে দেবেন। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, এই মাটিতে আপনি অল্প করে হিউমিক অ্যাসিড মিশিয়ে দেবেন। কেন ফ্রেন্ডস, এই মাটিতে হিউমিক অ্যাসিড কেন দিতে হবে? দেখুন, আপনি মাটি কাটছেন, গাছের ফিডিং রুটগুলো কাটছে, গাছ সামান্যভাবে স্ট্রেচে চলে যাচ্ছে, তাই হিউমিক অ্যাসিড দিলে এই যে টবের গাছে যে একটা স্ট্রেস চলে আসে, গাছের যে একটা চিন্তা চলে আসে, সেই চিন্তাটা দূর হবে। এর পাশাপাশি আপনাকে একটি ভালো মানের রুট হরমোনও মোটামুটি 7 থেকে 10 দিন অন্তর অন্তর আপনাকে জলে গুলে দিতে হবে ওই নতুন পাত্র রিপোর্টিং করার ক্ষেত্রে। যদি আপনি গাছের গোড়ায় মাটিটা কাটেন, তবে কিন্তু হিউমিক অ্যাসিড এবং রুট হরমোনটা দেওয়ার আবশ্যিকতা রয়েছে। আর যদি আপনি মাটি না কাটেন, তাহলে কিন্তু আপনি শুধুমাত্র হিউমিক অ্যাসিড দিলেই যথেষ্ট। হিউমিক অ্যাসিড শুধুমাত্র রুটের জন্য কাজ করে না, সামগ্রিকভাবে গাছের শিকড়ের গুণবতী বৃদ্ধি করে। গুণবলী বৃদ্ধি করতে কিন্তু রুট হরমোনের অনেক কাজ আছে। তো আপনি যদি মাটি কাটেন, তাহলে আপনি রুট হরমোন 7 থেকে 10 দিন অন্তর অন্তর দেবেন, এবং হিউমিক অ্যাসিডও আপনি দিতে পারেন ওই 7 থেকে 10 দিন অন্তর অন্তর। এইভাবে কিন্তু টবের গাছের মাটি কেটে নেওয়ার পরে নতুন মাটিতে রিপোর্টিং করার সময় আপনি এই সিস্টেমটা অবশ্যই করবেন। তাহলে দেখবেন আপনার গাছ একদম মারা যাবে না। আর এই সময় বর্ষাকাল, এই সময় রিপোর্টিং করার সবথেকে বেস্ট সময়। আপনারা যারা এই সময় ভাবছেন রিপোর্টিং করে নেবেন, পুরনো পাত্র চেঞ্জ করবেন, অবশ্যই অবশ্যই করে নিন। তাহলে দেখবেন আপনার অবশ্যই খুব ভালো হবে, লেবু গাছ থেকে শুরু করে সামগ্রিকভাবে ফলের গাছ। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটি গাছ রিপোর্টিং করা, পাশাপাশি গাছে এই সময় দেখবেন এই বর্ষার সময় এই ধরনের এই শামুক, কেঁচো, কেন্নর আবির্ভাব হয়। আপনারা জৈব এবং রাসায়নিক দুটি পদ্ধতি ব্যবহার করতে পারেন। আপনারা গাছের এই মাটির উপরে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, হলুদ গুঁড়ো দিতে পারেন, নিম খোল দিতে পারেন, বা আপনারা অবশ্যই এই যদি রাসায়নিক কিছু ব্যবহার করতে চান, অর্থাৎ কীটনাশক যখন স্প্রে করবেন টবের মাটিতে স্প্রে করে দিলে কিন্তু এই সমস্যাটি দূর হবে। সামগ্রিকভাবে টবের মাটি চেঞ্জ করা, পাশাপাশি টবকে রিপোর্টিং করা, এর পাশাপাশি গাছের বিভিন্ন সমস্যা যদি এইভাবে দেখতে পারেন, আপনার গাছ কিন্তু তর করে বেড়ে উঠবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওর বিষয়বস্তু ছিল টবকে রিপোর্টিং করে নতুন পাত্রে রোপণ করা, পাশাপাশি গাছের মাটিকে কিভাবে প্রস্তুত করবেন, এই মাটিতে কি কি খাবার দিয়ে প্রস্তুত করবেন, সব কিছু নিয়ে ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।